আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শাকের একটি রেসিপি, যে শাকে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ রয়েছে তেমন একটি শাক। তো এখানে আজকে আমরা দেখাবো কলমি শাক ভাজি। শাকটাকে আমরা খুব ভালো করে বেছে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে আমরা ছোট ছোট করে কেটে নিব। এতে শাকটা রান্না করতে এবং খেতে দেখতে সব দিক থেকেই ভালো হবে। তো আপনারা অবশ্যই শাকটাকে আগে ধুয়ে নিয়ে তারপরে কাটবেন। তো এখানে আমরা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিব। শাক ভাজিতে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বেশি হলে শাকটা খেতে খুবই সুস্বাদু হয়। তো এখানে আমরা এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না। শাক থেকে যতটুকু পানি বের হবে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমরা সিদ্ধ করে নিব। এভাবে আপনারা একবার শাক ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এবং শাকের যে একটা সুন্দর একটা সুঘ্রাণ বা টেস্ট ঠিকঠাক থাকে। আর অনেকে আপনারা কি করেন, তেলের উপরে একবারে শাকটাকে দিয়ে দেন বা শাকটা না কেটে আস্তে আস্তেই দেন। তো ওইভাবে শাকটার টেস্ট ওইভাবে আসে না, আর সরাসরি তেলের উপর দেওয়ার কারণে কেমন যেন স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো একবার এভাবে খেয়ে দেখতে পারেন। এখন আমরা সিদ্ধ করে নিয়েছি, শাকটার পানি শুকিয়ে গেছে। তো এখন আমরা এটা নামিয়ে নিব। শাকটা অবশ্যই পানি ভালোভাবে শুকিয়ে তারপরে নামিয়ে তেলে দেবেন। তো এদিকে আমরা রসুন, পেঁয়াজ একটু ভেজে নিয়ে সিদ্ধ করা শাকটার মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমরা একটু কিছু সময় নেড়ে চেড়ে নেব। তেলে দেওয়ার সাথে সাথে আপনারা নামাতে যাবেন না, তাহলে ভালো লাগবে না। কিছু সময় রেখে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আপনারা একবার লবণটা চেক করে নেবেন। এভাবে শাকটা ভাজি করলে খুবই ভালো লাগে। আর কলমি শাকে তো অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে, অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমরা কিছু সময় রেখে দিয়েছি। এখন আমরা একটু লবণটা চেক করে নিচ্ছি। তো আমরা এখন নামিয়ে পরিবেশন করে নিব। তা আমার কাছে শাকে বিশেষ করে রসুনের পরিমাণটা বেশি দিলে খুবই ভালো লাগে। তো আমরা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে আমার শাক ভাজিটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ সবাইকে।